আপনি তো একজন ড্রাইভার, আপনি এত টাকা কোথায় পেলেন? বাইরে ভাই, আমি একসময় ড্রাইভার ছিলাম, আমি এখন ড্রাইভার না, আমি এখন বিজনেসম্যান। তো আপনি যে প্রশ্নপত্র ফাঁস করছেন, এই টাকাগুলো আপনি কি করছেন? ভাই, আমি প্রশ্নপত্র ফাঁস করে যে টাকাগুলো ইনকাম করছি, এগুলো আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিছি, বুঝছেন? একটাবার চিন্তা করেন, বাংলাদেশে এমন ইমানদার লোক আছে, মানে প্রশ্নপত্র ফাঁস করি যে টাকাগুলা কামাইছে, মানে সে এগুলো আল্লাহ রাস্তা দান করছে। আপনি একটাবার চিন্তা করেন, তার চলা ফিরা, মানে সম্পূর্ণ লেবাসদারি এমনভাবে সে চলে, মানে যারা মক্কার শেখ আছে, মানে এমন ইসলামকে এমন মানে, মানে এটা দেখলে আপনি বুঝতে পারবেন না যে তার মধ্যে এত ফ্যাস, জিরাফির ফ্যাস আছে। আপনি একটাবার চিন্তা করেন, এতে বিসিএস পরীক্ষার সব প্রশ্নপত্র এতে ফাঁস করে কোটি কোটি টাকা বানা লাইছে। মানে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রগুলো ফাঁস করে যারা আপনার যে বলেন ইঞ্জিনিয়ার হয়, তারপরে যা গ্রাজুয়েশন হয়, মানে বিভিন্ন আপনার হয়, মানে হে প্রশ্নপত্রগুলো ফাঁস করি। এখন তো আমার মনে হয় এর কোনো বিশ্বাস নাই, এরা যে গ্রাজুয়েশন পাইছে এদের কোনো নাই, এই প্রশ্নপত্রগুলো কিনে কিনে এরা এই পর্যায়ে গেছে। আপনি একটা আবার চিন্তা করেন, এতে চলাফিরা দেখলে কেউ যে কইতো না। এতে যে 2 নম্বর ঘটনা, এতে এতে একজন চেয়ারম্যানের ড্রাইভার আছিল, চেয়ারম্যানের ড্রাইভার, আর হেতের ছেলে পড়ালেখা করে কানাডা। মানে হেতে ছেলে পড়ালেখা করে কানাডা, এতে চলা ফিরা দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না যে হেতে এই ঘটনা ঘটাই দিছে। আর আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে কি, চোখের সামনে অন্যায় গেলে এটার প্রতিবাদ করতো না, কেউ একজন দুর্নীতি করার এটার প্রতিবাদ করতো না। যখন তার একটু ফোকাস পাইব, তখন এটা নিয়ে সবাই 1 সপ্তাহ 2 সপ্তাহ এমন মাতামাতি করব, মানে এর আগে কি কেউ এটা খোঁজ নিতে পারে না যে একজন ড্রাইভারের একজন ড্রাইভার একজন চেয়ারম্যানের ড্রাইভার, এতে এত টাকা কামানোর এদের ইনকামের সোর্স কি, তার ইনকাম সোর্স কি, এগুলো কি দুদক তখন দেখে নাই? এখন তখন তার সামান্য ঘটনাটা প্রকাশ পাইছে, এখন এটা নিয়ে সবাই মাতামাতি করতেছে, সবাই এটা নিয়ে ভিডিও বানাইতেছে, সবাই এটা নিয়ে নিউজ করতেছে। কেন রে ভাই? সে একজন ড্রাইভার ছিল, তার যে সে এত অর্থ সম্পদের মালিক, এবার নাকি সে এবার গত কোরবানি ঈদে তার ছেলে নাকি 800 মানুষকে 1 কেজি করে মাংস দিছে। আপনি চিন্তা করেন কত বড় দানশীল ব্যক্তি এতে। 2 নম্বরই হয়তো টিয়া বেগুন কামাই, এত মানুষের দান করে। মানে ঘটনাটা মানে ইসলামকে এমনভাবে হেতে ব্যবহার করছে, মানে আপনি হেতের দিকে রেললে আপনি বুঝতে পারবেন যে মানে ইসলাম এমনভাবে মানছে, এতে সেজদা দিতে আছে, গাড়ির উপরে সেজদা দিতে আছে, সাগর পাড়ে নামাজ পড়তে আছে, মানে এমনভাবে ইসলামকে ফুজি করে হেতে কোটি কোটি টাকা বানালাইছে। মানে কীরকম টাকা বানাইছে আপনি মানে বিশ্বাসই করতে পারতেন না, কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে এতে। তো আসলে আমরা বর্তমানে কি আর বলবো, মানে এমন এমন মানুষ দুর্নীতি করে, মানে এমন ল্যাব আছে দুর্নীতি করে, আপনি দেখলে বলবেন যে এই লোকটা এত ভালো মানুষ, তার তুলনা হয় না। কিন্তু 2-4 দিন 5 দিন 1 বছর 2 বছর পর যখন প্রকাশ পায়, তখন আমরা মাথায় হাত দেওয়া ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। তো বুঝছেন নি? তো এসব মানুষ কি করা, আসলে সরকারও কি করবে, এমনভাবে দুর্নীতি করে, এমনভাবে করে, বেশি কিছু বলার নাই। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।